তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে কথা বলবো হিমেশ রেশমিয়ার নতুন অ্যাকশন ভায়োলেন্স মুভি ব্যাডাস রাভি কুমার। আর আপনারা যারা কনফিউশনে রয়েছেন মুভিটি দেখবেন কি দেখবেন না, তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। তো যাই হোক, শুরু করা যাক। মুভির ফার্স্টে একটা কথা বলে রাখি, মুভিটির ডিরেক্টর গাঁজা খেয়ে এসে ডায়লগবাজি করেছে। আর তার থেকে বড় বিষয় হলো হিমেশ রেশমিয়াকে দিয়ে অ্যাকশন প্লাস ডায়লগ বলেছে, যেটা হিমেশের মুখ থেকে রোমান্টিক ভাবে বার হচ্ছিল, একদম অ্যাকশন সময়ের ডায়লগগুলো। তবে মুভিটি খারাপ তা বলবো না, আবার মুভিটি দেখার সময় আপনি পাগল হয়ে যাবেন গান শুনতে শুনতে। 10-12 মিনিট পর পর গান রয়েছে। আপনার হয়তো এমনটাও মনে হতে পারে যে আমি কি মুভি দেখতে এসেছি নাকি কোনো গানের অ্যালবাম দেখতেছি। লিটারালি অনেক বেশি গান দিয়ে ফেলেছে মুভিটার মধ্যে। আর এই হিমেশ, সে অ্যালবামই পারফেক্ট ছিল, হুদাই কেন মুভিতে এসে অডিয়েন্সদের ডিস্টার্ব করতেছে। তবে মুভিটি খারাপ তা বলবো না। আর মুভিটির যে ট্রেলার এসেছিল সেই ট্রেলারের মধ্যেই বলে দিয়েছিল লজিক অপশনাল। তবে মুভিটির মধ্যে যেটা যেভাবে সেভাবে দেখাবে সেভাবে কি আমরা মানবো? ভাইরে ভাই, কি বলবো, ভিএফএক্স যে এত পরিমাণে দুর্বল করেছে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তবে মুভিটি খারাপ তা বলবো না। সেই 90 দশকের মুভিগুলোর মতো মুভি তৈরি করেছে, আর 90 দশকের মুভির মতো ডায়লগবাজিও দেখিয়েছে মুভিটির মধ্যে। তবে লিটারালি ভায়োলেন্সটা দেখানোর চেষ্টা করেছে অনেক ভালোভাবে। তো এখন কথা হলো, আপনি মুভিটি দেখবেন কি দেখবেন না এত রিভিউ দেওয়ার পরেও, এটাও অপশনাল। তবে আপনি যদি ভিডিওটি দেখার পর আপনার সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর এটা অপশনাল নয়, অবশ্যই কমেন্ট করে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।